Now I kindly invite our respected teacher, Dr. Sheikh Mamunur Rahman sir, to share some valuable feelings and good wishes with us. আজকের এই বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সরকারি বিএল কলেজের মান্যবর অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন উপাধ্যক্ষ মহোদয় এবং এই বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম স্যার, মঞ্চে উপস্থিত শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়, অত্র বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আজকের অনুষ্ঠানের হৃদবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি শুভ বৈকালিক শুভেচ্ছা জানাই। বক্তব্য বেশি লম্বা করা যাবে না, এই কথা বলতে গিয়েই সময় বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি সংক্ষেপে ছোট্ট করে আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এই কথা বলেছেন একজন আমেরিকান লেখক, তিনি টি কাওয়াসাকি। ওনার একটা বিখ্যাত বই আছে, পুয়ার ড্যাড অ্যান্ড রিচ ড্যাড। এই বইয়ের যে মূল বক্তব্য সেটি উনি বলেছেন যে আমাদের যে লেখাপড়া এবং শিক্ষা দীক্ষা শুধু একমাত্র একটি চাকরি পাওয়ার জন্য নয়, এবং একটি চাকরি পাওয়াকেই আমরা একমাত্র সাফল্য মনে করতে পারি না। তোমরা যারা এই ব্যবসায় শিক্ষায় শিক্ষিত হলে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা যেন রিচ ড্যাডের মতো চিন্তা করো যে কিভাবে তোমরা তোমাদের সম্পদকে আরও বৃদ্ধির মাধ্যমে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারো। শুধু আত্মকেন্দ্রিক চিন্তা না করে আমরা এই জুলাইয়ের প্রতি শ্রদ্ধারীকে বলবো যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। একমাত্র বৈষম্যহীন সমাজ ব্যবস্থাকে জাতিকে মুক্তি করার জন্যই আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। তারপরে আমরা দেখছি সেই বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে এবং প্রকারান্তরে আমাদের এই জুলাই অভ্যুত্থানের একটা সূচনা হয়েছিল বাংলাদেশে, এবং তার পরিণতি আমরা সবাই জানি। ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. Finally, with the utmost respect, I invite our guardian of the management department, Professor Muhammad Rafiqul Islam sir, to deliver his valuable speech. প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, আমাদের সেক্রেটারি মহোদয়, বিভাগীয় শিক্ষক মণ্ডলী, আমি আমার শিক্ষার্থীদেরকে এই প্রিন্সিপাল স্যারের ডেডিকেশন এবং কমিটমেন্ট এইটা ধারণ করার আহ্বান জানাই। আজকের এই অনুষ্ঠানটা উনি না বলেছিলেন, গতকাল বলেছেন যে এটা হবে না, জাতীয় দিবস একটা জাতীয় অনুষ্ঠান হচ্ছে, ওইখানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান হতে পারে না, এটা হবে না। তারপরে আমাদের পক্ষ থেকে বলা হলো যে 19 তারিখে ভাইবা, 19 তারিখের পরে 20 তারিখে করা যাবে না, আর কোনো ডেট নাই। তখন বললেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে ওই অনুষ্ঠান শেষ হওয়ার পরে, তো ওই অনুষ্ঠান শেষ হওয়ার পরে উনি খুব তড়িঘড়ি করে চলে গেলেন এবং যাওয়ার আগে আমাকে বললেন আপনারা অনুষ্ঠান শুরু করেন, আমি সময় পেলে আসবো। তো আমি মনে করছিলাম, আমার ছোট মন, আমি ছোটোভাবে ভেবেছি, মনে করছিলাম স্যার হয়তো আসতে পারবেন কিনা, কারণ স্যারের প্রচুর কাজ থাকে, স্যার এই সময় দিতে বোধহয় পারবেন না। তারপরে আবার ফোন দিয়েছি, আবার মামুন সাহেব ফোন দিয়েছেন, উনি প্রতিবারই বলেছেন আমি যাব, এবং উনি কথা রেখেছেন। এই যে কথা রেখেছেন, কমিটমেন্ট দিয়ে, অঙ্গীকার পালন করা, এই জিনিসটা স্যারের কাছ থেকে আমাদের শেখার ব্যাপার আছে। আর ভাইস প্রিন্সিপাল স্যার যা বলেছেন যে ওই ম্যানেজমেন্ট মনে হয় সবাই জানে, আমাদের এই বাঙালিদের জন্য মনে হয় এরকমই, কারণ আমরা কথা বলা শুরু করলে আর থামতে চাই না। তো এই একটা দিক, আর সবকিছু কিভাবে ম্যানেজ হয়ে যায় বেশ মজার করে উনি বলেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সেক্রেটারি মহোদয় আসছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের আয়োজক যারা অনেক কষ্ট করেছেন, খরচও হয়েছে বোঝা যাচ্ছে, তারপর কিছু বলা থাকে না। তো এই
শেষ করার আগে প্রিন্সিপাল স্যারের যে বিষয়টা দেখলাম, কাজের প্রতি যে ওনার কমিটমেন্ট, ডেডিকেশন, আগেও বলেছে আবারও বলেছে যে ওইটা আমাদের থাকা দরকার, কমিটমেন্ট থাকা দরকার, ডেডিকেশন থাকা দরকার। কে একজন বলেছিলেন, আমরা জানি যে যে অ্যালকোহলে আসক্ত তাকে অ্যালকোহলিক বলা হয়। তো আমি চাই আমার ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ওয়ার্কোহলিক হোক, কাজে আসক্ত হয়ে যাক, এবং তাদের মটো হোক, জীবনের মটো হোক ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। থ্যাংক ইউ অল।